স্টার্ট করি। আচ্ছা, কোড কোড কোড। আচ্ছা, তো যেহেতু আমরা এখানে বিশেষ কিছু কল করছি না, তাই আমাকে তেমন কিছু ইম্পোর্ট করতে হচ্ছে না, এক্সেপ্ট নামপাই। তাহলে আমরা এখন নামপাই ইম্পোর্ট করব। ইম্পোর্ট, আচ্ছা আগে লিখি যে সলভিং পয়সন ইকুয়েশন ইউজিং ফাইনাইট ডিফারেন্স, import numpy as np, import plot। আমরা প্লটের মাধ্যমে ইয়ে করছি, আদারওয়াইজ সলিউশনকে তো আলাদাভাবে ফাইলে সেভ করা তোরা শিখেইছিস। আচ্ছা, এবার আমরা এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে তো আমরা ফাইনাইট মানে আমরা তো একটা আইটারেশন চালাবো, এই আইটারেশনটা আমরা ডাইরেক্ট চালাতে পারি, বা আমরা পয়সনের পুরো মেকানিজমটা একটা সিঙ্গেল সাবরুটিন মানে বেসিক্যালি একটা কোডের মধ্যে লিখে তারপর আমরা সেই ফাংশনটা ইউজ করে সলভ, মানে কি বলতে চাইছি বলছি, ডেফ পয়সন ব্র্যাকেটে কি কি নেবে, আচ্ছা এটাকে পয়সন 2D নাম দে। আচ্ছা, ব্র্যাকেটে কি কি নেবে, প্রথমত তো কতগুলো গ্রিড আমি দেব nx ny, তারপর নেক্সট কথা হচ্ছে আমার ডোমেনের সাইজ lx ly, মানে 0 থেকে lx 0 থেকে ly। আচ্ছা, এরপর সোর্স টার্ম f, তারপর হচ্ছে বাউন্ডারি ভ্যালু, এটাকে আমি বাউন্ড লিখছি, তারপর আমার টলারেন্স লাগবে একটা 1e⁻⁻6, আর ম্যাক্সিমাম আইটারেশন কতগুলো দিতে চাই, না হলে তো অনন্তকাল ধরে চলতে থাকবে যতক্ষণ না টলারেন্সে পৌঁছে কনভার্জ করছে জিনিসটা। আচ্ছা, পয়সন ডিফাইন করছি করে এর ভেতরে আমি পুরো সলিউশনটা লিখবো, মানে পুরো গোটা এন্টায়ার প্রসেস যা যা করা সব এর মধ্যে লিখবো, তারপর আমি সেটাকে বাইরে থেকে ইনপুট নিয়ে আমি একটা নতুন পরীক্ষায় আমার যেটা দেওয়া হবে সেটাকে আমি তার পজ সলভ করব। এটা পুরোটা করে নিই, তারপর একটা ইম্পর্টেন্ট কথা বলে দেব। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামটা লিখবো, ঠিক আছে? সো ম্যাম বল। ম্যাম বলছি যে ওই যে টলারেন্সটা আপনি দিয়েছেন না, মানে ম্যাম ওটা কি, মানে ওটা তো খুশি, মানে যেটা খুশি মতো দেওয়া যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেটা খুশি দেওয়া যাবে, মানে তুই কতটা অ্যাকিউরেসি তোর আছে সলিউশনে, এইটাই। কিন্তু মানে এটা কি আলাদা কিছু বোঝায়, মানে LE-6 আমি ওখানটা বুঝতে পারছি ও না। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝায় যে মানে তোর অ্যাকিউরেসিটা হচ্ছে 10⁻⁻6, মানে সমস্যা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সমস্যা হচ্ছে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে তুই কখনোই এক্স্যাক্ট অ্যান্সার পাবি না, মানে ধর মানে দেখ, আমরা যে এইভাবে যে ইন্টিগ্রেশনটা করছি বা ডেরিভেটিভটা লিখছি এটা তো ঠিক নয়, মানে আমার তো h টেন্ডস টু 0 হওয়া উচিত, কিন্তু আমার এখানে h কিন্তু টেন্ডস টু 0 হবে না, h ইকুয়াল টু মেবি 0.0001 হবে, তাহলে এর ফলে আমি এক্স্যাক্ট অ্যান্সার পাবো না, কিন্তু আমি চেষ্টা করব এক্স্যাক্ট অ্যান্সারের যতটা কাছাকাছি যাওয়া যায়। এবার টলারেন্স 10⁻⁻6 বলতে বোঝায়, এটা পুরো প্রোগ্রামটা লেখা হলে তুই নিজেও বুঝতে পারবি যদিও বা, টলারেন্স 10⁻⁻6 বলতে বোঝায় আমি তো আইটারেশন চালাচ্ছি, প্রথমে একবার আমি একটা ইউআইজে বার করলাম, আর এবং তারপরে আমি এটা মনে কর নিউ, আর তার আগে আমার একটা ইউআইজে ছিল যেটা কিনা আমার ওল্ড, মানে ওল্ড থেকেই তো নিউটা বার করছি, এই যে এগুলো সব ওল্ড ভ্যালুস, সেখান থেকে পুনরায় ক্যালকুলেশন করে আমি নতুনটা বের করছি। এবার কথাটা হচ্ছে নতুনটা বের যে করলাম সেটা পুরনোটার থেকে তো কিছুটা আলাদা হবে,
তাহলে সেইটা আমি এবার দেখব যে আমার নতুনের থেকে পুরনোটা মানে কতটা কম হলো বা কতটা বেশি হলো। ধরা যাক তুই দেখলি যে নতুনের থেকে পুরনোটা 0.0001 এতটা আলাদা হয়েছে, তাহলে কি তুই এখানেই ক্যালকুলেশনটা শেষ করে দিবি, নাকি তুই আরেকটু কারেক্ট করার চেষ্টা করবি? কারণ যতবার তুই ক্যালকুলেশন করবি তত কিন্তু এটা মোর অ্যাকিউরেট হবে। তো টলারেন্স বলতে বোঝাচ্ছে যে আমি কত পর্যন্ত অ্যাকিউরেসি রাখবো। তাহলে প্রোগ্রামটা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক স্টেপে এই নতুন আর পুরনোর মধ্যে মাইনাস করে ভ্যালুটা চেক করবে, করে দেখবে এটা কি টলারেন্সের থেকে বড় না ছোট। যদি দেখে এটা টলারেন্সের থেকে বড়, যেমন এক্ষেত্রে তো এটা বড়ই হবে, তখন ও আবার আইটারেশন চালাবে, আইটারেশন আবার ক্যালকুলেট করবে। আর যদি দেখে যে না টলারেন্সের থেকে এখন ডিফারেন্সটা কম হয়ে গেছে, তাহলেও বলবো যে আমার এটাই, আমার যে চালিয়েছে প্রোগ্রাম সে এতটাই অ্যাকিউরেসি চাইছে, এর বেশি অ্যাকিউরেসি চাইছে না, সুতরাং আমার প্রোগ্রাম এখানেই এন্ড। এইটাই। বুঝতে পেরেছি। তোরা যে রাঙ্গে কুত্তা করেছিলি সেখানেও ওরম আইটারেশন চালাতে হয় না? RK45 আগের সেমে ছিল। হ্যাঁ ম্যাম, ওই মানে আমি আসলে না ওই এলি যে আপনি 10⁻⁻6 বললেন না, আমি ওখানটা মানে বুঝতে আচ্ছা আচ্ছা, পারছিলাম এখন না। বুঝেছিস তো? হ্যাঁ হুম হুম। মানে পুরোটাই আইটারেশনের খেলা। এবার নতুন আইটারেশন করে আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আর লাভ হলে সেই লাভটা আমি নেব না কি নেব না, এটাই। আচ্ছা, তো আমার ডিএক্স ডিএক্স ইকুয়াল টু ন্যাচারালি কী হবে, আমার এলএক্স যেটা আমার সাইজ, মাইনাস করব যতগুলো ডেটা পয়েন্ট চাই অর্থাৎ এনএক্স, তার থেকে মানে এটা তো সেই আর কি, মানে 100টা ডেটা পয়েন্ট হলে 99টা সেল আছে, 99 দিয়ে ভাগ করব, করে আমি আমার একটা সেলের লেংথ পাবো। ডিএক্স এর দিকে এইটা আর ডিওয়াই এর দিকে এইটা। আচ্ছা, কোনো স্টেপের যদি লজিক না বুঝতে পারিস জিজ্ঞেস করবি, কারণ লজিক বুঝলে খুব বেশি মুখস্থ করতে হবে না, আর না বুঝলে পুরোটাই মুখস্থ করতে হবে। আমি পাশাপাশি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেল সাইজ, এটাও অলসো সেল সাইজ। আচ্ছা, সেল সাইজ বের করে নিলাম। এবার আমরা করব ইনিশিয়ালাইজ, মানে প্রথমে আমরা সবকটা গ্রিডে আচ্ছা এটা নতুন করে করি। ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালি আমি সবকটা গ্রিডে 0 0 সেট করে নেব। ইনিশিয়ালাইজ যেমন ইন্টিজারকে করতে হয়, এটা জাস্ট এক্স্যাক্টলি লাইক দ্যাট। দিস ইজ ইনিশিয়ালাইজেশন। np dot zeros ny nx, মানে যেটা আমার সলিউশন বেরোবে। np dot zeros-টা বিশাল কাজের জিনিস। ny nx, লক্ষণীয় যে ny আগে লিখলাম। ny কেন আগে লিখেছি? কেননা ny এর দিকেই রোগুলো আছে। ny ইকুয়াল টু 0 মানে ফার্স্ট রো, যদি লক্ষ্য করে দেখিস। ny ইকুয়াল টু 1 মানে সেকেন্ড রো, আর ম্যাট্রিক্সের রোটাই আগে লেখে, মানে রো এর যে ইন্ডেক্স সেটা আগে লিখতে হয়। দ্যাটস ওয়াই। ঠিক আছে, ওকে। নেক্সট ইনিশিয়ালাইজেশন হলো ইনিশিয়ালাইজ, সঙ্গে এটাও লিখে দেবো ইনিশিয়ালাইজ ny gives row index। বেশ,
এবার আমি গ্রিডগুলোকে নাম্বারিং করব। x ইকুয়াল টু, মানে নাম্বারিংয়ের প্রস্তুতি নিচ্ছি, এখনও নাম্বারিং করিনি, জাস্ট এক্স ওয়াইগুলোকে ডিসক্রিটাইজ করছি। np ডট লিন স্পেস 0 lx nx y equal to np dot lin space 0 ly ny। বল টিনা। না বলছি 2 বিটটা করলে আমার মনে হচ্ছে হয়েছে। একবার দেখতে। তাই পুরোটা করেছিস না ফ্লিপকার্ট দিয়ে? হ্যাঁ 2 বিটটা করেছি। গুড। এখন দেখবো? হ্যাঁ দেখতে যেতে পারি না, 5 মিনিট পরে যা, তাহলে ওরা করতে পারে, বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এক্স হচ্ছে এনপি ডট লিন স্পেস এক্স আর ওয়াই এর আমি ডিভিশনগুলো করে নিলাম। এরপর আমি বাউন্ডারি ভ্যালুটা, আচ্ছা এরপর আমি বাউন্ডারি ফাংশনটাকে কল করব। বাউন্ডারি ফাংশনকে বাউন্ড দিয়ে লিখছি। আচ্ছা, বাউন্ডারি ফাংশন ইজ ইউ এক্স ওয়াই, বাউন্ডারি ভ্যালুটা তো একটা এক্স ওয়াই এর ফাংশন, আর সেটাকে আমরা ইউর আন্ডারে স্টোর করলাম। তাহলে প্রথমে আমি ইউকে ইনিশিয়ালাইজ করলাম, তারপর আমি বাউন্ডারি ফাংশনকে কল করলাম, কলিং ডিরিচলেট বাউন্ডারি। বেশ, এবার এই জিনিসটা করব। এফএক্স আমার দেওয়া আছে, সোর্স টার্ম কোথায় গেল, হ্যাঁ সোর্স টার্ম দেওয়া আছে, মানে আমার এফএক্স দেওয়া আছে, কিন্তু সেটাকে এফআইজে করতে হবে। ঠিক আছে, একটা ফাংশন দেওয়া আছে কিন্তু সেটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, সেইটা এবারে করি। প্রথমে মানে এটা কি করি, আগে লিখি এফ এক্স সোর্স টার্ম convert into to be converted into matrix F। তো F একে প্রথমে ইনিশিয়ালাইজ করব, সবসময় ইনিশিয়ালাইজ করে কাজটা শুরু করতে হবে। তাহলে np.zeros করলে কাজটা হয়ে যেত, কিন্তু এখানে আমরা একটা এক্সট্রা জিনিস দেবো, সেটা হচ্ছে লাইক ইউ। এর মানে হচ্ছে np.zeros দিলে হয়ে যেত, কিন্তু লাইক ইউ করে দিচ্ছে এই জন্য কারণ অবভিয়াসলি ইউটা ওই গ্রিডের উপর ডিফাইন্ড হয়েছে, এফটাও গ্রিডের উপরেই ডিফাইন্ড হবে। তো যদি মনে কর কখনো আমি nx পাল্টাই, ny পাল্টাই, কোনো কিছু পাল্টাই, তাহলে এখানে লাইক ইউ করে দেওয়া মানে অটোমেটিক্যালি ক্যাপিটাল এফ এর ক্ষেত্রেও জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, মানে ক্যাপিটাল এফ সবসময় ইউর মতোই থাকবে। এইটাকে এনশিওর করার জন্য লাইক ইউ লিখেছি, তাহলে তোকে আর মানে অনেক বেশি লেখা থেকে তুই বেঁচে গেলি। ensures that if assignment always follows you। আচ্ছা, এইবার ফর যে ইন রেঞ্জ, মনে রাখতে হবে ওয়াই অ্যাক্সিসের দিকে রোগুলো নাম্বারিং হয়, তাই যে আগে লিখছি, যে ইন রেঞ্জ এন ওয়াই ফর আই ইন রেঞ্জ, এটা ম্যাট্রিক্সের মতোই, এন এক্স এফ জে কমা আই, একই কারণে ওয়াই এর দিকে রো এর নাম্বারিং, সেই জন্য ইকুয়াল টু, এবার এফ এক্স ওয়াই, এফ এ ফাংশন অফ, এফটা তো সোর্স টার্ম, এফ দিস ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে এই যে উপরে এক্স এর যে মানে ডিসক্রিট ভ্যালুগুলো ক্রিয়েট করেছিলাম, তাহলে এফ অফ এক্স ওয়াই হবে, কিন্তু এক্স ওয়াই লিখলে তো হবে না, কারণ এক্স এখন একটা অ্যারে হয়ে গেছে, তাহলে এই অ্যারের একটা এলিমেন্ট, সো এক্স অ্যারের আইথ এলিমেন্ট, মানে বেসিক্যালি এক্স আই ওয়াই জে,
ওয়াই জে। ঠিক আছে, তো এখানে যেটা হলো সেটা হচ্ছে ক্যাপিটাল এফ জে আই ইকুয়াল টু এফ এক্স আই ওয়াই জে। এখানে একটু জে আই আর আই জের ব্যাপারটা ট্রিকি, তো ওইটা মনে রাখতে হবে যে ওয়াই এর ডিরেকশনে রো বাড়ে। আচ্ছা, তাহলে এখানে আমি কি করলাম, সোর্স টার্মকে এফ ম্যাট্রিক্সে কনভার্ট করে দিয়েছি, ব্যাস। এইবারে আমার আইটারেশন, গাউস সাইডাল আইটারেশন। ট্যাবিংটা একটু লক্ষ্য রাখবি, সেম ট্যাব হবে যেটা পয়জনের আন্ডারে আছে। আচ্ছা, এবার ফর ইট। ইট হচ্ছে একটা নাম্বার, মানে আই এর জায়গায় ইট, আই ফাই তো ভেতরে ইউজ হবে। ইন রেঞ্জ ম্যাক্স আইটার, এর কারণ আছে। তুই যদি শুধুমাত্র এইটুকুই ওকে বলিস যে দাদা আপনি টলারেন্সের সঙ্গে কম্পেয়ার করবেন, যতক্ষণ না এই অ্যাকিউরেসি পাচ্ছেন ততক্ষণ কাজ করেই যাবেন, তাহলে এমন হতেই পারে যে প্রোগ্রামটা অ্যাকিউরেসি পাচ্ছে না, কিছু সমস্যা আছে, এটা হয়তো এই মেথডে সলভেবল নয়, বা এই ব্যাপারটাই সলভেবল নয়, বা সুপার কম্পিউটার ছাড়া হয়তো সলভ করতে পারবে না, এনিথিং ক্যান হ্যাপেন। তো সেক্ষেত্রে দেখা যাবে অ্যাকিউরেসি না পাওয়া অবধিও রান করাতেই থাকলো। তাই তুই ওকে একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিবি যে ভাই অ্যাকিউরেসি না পেলেও তুমি 10,000 বারই রান করাবে, তার বেশি নয়। তাহলে ফর ইট ইন রেঞ্জ, ইট হচ্ছে জাস্ট একটা নাম্বার। আচ্ছা, এইবার প্রত্যেকবার ইউ ওল্ডকে কপি করতে হবে, কেননা ওল্ডের সাথে নতুনকে কম্পেয়ার করব। ইউর পুরো গ্রিডকে কপি করলাম। এবার আবার সেই ফর জে ইন রেঞ্জ, আচ্ছা একটু লিখে দিই, as we want to compare new and old। আচ্ছা, ফর j in range 1 ny হবে না, ny minus 1 হবে। কেন? এই কে বলতে পারবি রে ny কেন হলো না? It's because boundary cell not to be considered. Boundary cells not to be considered। আগেই বলেছি বাউন্ডারির খোপগুলো বাদ যাবে, বাউন্ডারির খোপে এই জিনিসগুলো ঢুকে গেছে, আমরা শুধু ভেতরের খোপগুলোর জন্য সলভ করছি। ঠিক আছে, সেই জন্য ny মাইনাস 1 পর্যন্ত এটা যাবে, এবং আই এর জন্যও তাই। ফর আই ইন রেঞ্জ 1 nx minus 1। এইবার আমার ফর্মুলা ইউ জে আই পয়েন্ট টু বি নোটেড, লেখার সময় ইউ আই যে হলো, এক্ষেত্রে জে আই হয়ে গেছে, কেননা ওয়াই ডিরেকশনে রো নাম্বারিং। এবার আমার সেই ফর্মুলা 5 পয়েন্ট স্টেনসিল যেটা, তাহলে মাল্টিপ্লাইড বাই ফার্স্ট ব্র্যাকেট ইউ। এবার সবগুলো পরপর লিখে দে, জে আই প্লাস 1 কপি করে নি, ইউ জে আই মাইনাস 1 ইউ জে প্লাস 1 আই ইউ জে মাইনাস 1 আই হয়ে গেল চারটে টার্ম, মাইনাস আর ডিএক্স, কারণ আমরা এইচ এর স্কোয়ার করি, ইনফাইনাইট ডিফারেন্স মেথড। আচ্ছা, যদিও আমার এখানে ডিএক্স আর ডিওয়াইটা নট ইকুয়াল,
নট ইকুয়াল ঠিক আছে, কিন্তু ফাইনাইট ডিফারেন্স মেথডে দুটোকে সেম ধরেই করা হয়, তাহলে এটাই হবে এই মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এবার এফ আই যে ছিল সেটা ক্যাপিটাল এফ জে আই হবে, এই যে উপরেই করেছি, এই যে এই কপি কপি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল আইটারেশন। এবার আমাদের সেই টলারেন্সের সাথে চেক হবে। আচ্ছা এটা তো একটা আই কোন ফরের সঙ্গে হবে সেটাই ভাবছি, একটু দেখি। ইউ ওল্ড ইউ কপি, আচ্ছা একটা সিঙ্গেল আইটারেশনের পর এরারটা চেক হবে, তারপর সেটা ইউ ওল্ডের মধ্যে কপি হবে, তাহলে এখানটাতে এরারটা দেখতে হবে, তাহলে এরার ইকুয়াল টু np ডট লিনাল ডট নর্ম, নর্মাল ভ্যালু অফ ইউ মাইনাস ইউ ওল্ড, দেখতেই পাচ্ছিস উপরে কপি করে রেখেছিলাম, পুরনো ইউটা কপি করা ছিল, তারপর আমি আপডেট করেছি, আগে কপি পরে আপডেট, ফার্স্ট কপি দেন আপডেট, বেশ, তাহলে ইউ মাইনাস ইউ ওল্ড করতে পারলাম যেহেতু আমার কপি করা ছিল। অর্ডার ইকুয়াল টু এনপি ডট আইএনএফ, এই জিনিসটা কি বলছি, শর্টে বলতে গেলে এই জিনিসটা হচ্ছে max of normal value of u I j new minus u I j old, এই দেখ নর্মালে নর্মাল ভ্যালু, u মাইনাস u old, ঠিক আছে, np ডট inf মানে হচ্ছে এটাকে বলা হয় ইনফিনিটি নর্ম বা ম্যাক্স নর্ম, ইনফিনিটি নর্ম অর ম্যাক্স নর্ম, এর মানে হচ্ছে সব কটা আইজের সঙ্গে সব কটা মানে সব কটা আইজের সাথে মানে ভ্যালু বাই ভ্যালু মানে গ্রিড বাই গ্রিড কম্পেয়ার করে হায়েস্ট যে এরারটা পাবি সেইটাকে আমরা মানে সেই ডিফারেন্সটাকে আমরা নিচ্ছি এরার হিসাবে, ওকে। আচ্ছা এবার এরার বার করলাম, ইফ এরার লেস দ্যান টল, যদি টলারেন্সের থেকে ছোট হয় তার মানে আমি অ্যান্সার পেয়ে গেছি, টলারেন্সের থেকে ছোট পেয়ে গেছি এরার, তাহলে প্রিন্ট করব এফ কনভার্জড হাই অনলাইনে কনভার্জড ইন, হ্যাঁ আরাম করো আরাম, কনভার্জড ইন কতগুলো, এসি খারাপ হয়ে গেছে, ওইটুকু ঘরে 5 জন বসে আছি, ফ্যানও ছুটছে না সেভাবে, এটাও খারাপ হয়ে যাবে কারণ এই এসিতে এই ঘরটার সাথে পাশের ঘরটাও নেওয়া হচ্ছে, ওটা বন্ধ কর, আমি করে না বন্ধ তো ওই না ওটা বন্ধ করার সিস্টেম নেই, ওই ঘরটাকে ঠান্ডা করার জন্যই তো খোলা রাখা হচ্ছে, আরে বকা দেবে, গরম লাগবে, না না গরম লাগবে, খুলে রাখো খুলে রাখো, একটু একটু খোলা থাক খোলা থাক। আচ্ছা কতগুলো আইটারেশনে কনভার্জ করেছে, ওই যে ইট যেটা রেঞ্জের মধ্যে ঘুরছিল, কনভার্জ ইন ইট আইটারেশনস, প্রিন্ট করে দিল, আচ্ছা দিয়ে সেখানে শেষ, তাহলে 50,000 না 10,000 কি দিয়েছিল ম্যাক্স আইটা, সেই পর্যন্ত এটা যাবে না, ঠিক আছে।
আচ্ছা, এইটা হলে ব্রেক হলো, ব্রেকের পরে আচ্ছা ব্রেকের পরে তাহলে গাউস সাইডালের সঙ্গে সেম ট্যাবে তোকে যেতে হবে, সেখানে গিয়ে তোকে রিটার্ন করতে হবে তুই যেটা পেয়েছিস সেটা, ইউ এক্স ওয়াই। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে ইউ এক্স ওয়াই সবই রিটার্ন হবে। এই তো এইটা ছিল তোর পয়সন রুটিন। পয়সন রুটিন ডিফাইন্ড অ্যাবাভ। এখানে কোনো স্টেপে কোনো সমস্যা আছে কি না এইটা ভালো করে তোরা একটু দেখ, আর কোনো স্টেপে কিছু বোঝা যাচ্ছে বা যাচ্ছে না সেইটা একটু ভালো করে দেখ। আমি একটু টিনার সার্কিটটা দেখে আসি, ঠিক আছে? পরে এসে একটা বক্তব্য রাখবো। আসছি।